করে তারা ওই তাদের ধন টিকা রাখার জন্য 2-4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ করে টাকা দেয়, ঘুরে ঘুরে আসে। এমনি করে 1 বছর চলে গেছে। একদিন বলতেছে বাচ্চা নামদার আপনার চাকরি যে আমি কদ্দুর কি করলাম একটু দেখেন, আর দাওয়াত আছে আল্লাহ নুন পানি বলা থাকে, খাওয়া দাওয়া করে আসবে। বাচ্চা কাছে যা দেখে বাবা ঢেউ গুনার সেতে অনেক উন্নত। কি ব্যাপার রে? বলে বাচ্চা নামদার আগে আল্লাহ পাশে আপনার চাকরির বিনিময়ে দূর কিছু করছি। বলে যেমন বলো কি আমরা সেখানে বিল্ডিং যা ফাটা ফেললাম তাই 10 লাখ। ওই আজগানকে বেড়ার নাম কি আমার মন থাকে না, ওয়ার বিল্ডিং ওয়ার ফাটাবার তাই 10 লাখ 5 লাখ। ওই অমুকের 5 লাখ। ওই সাজাদপুর ভাড়া ওই সিরাজগঞ্জ শহরে ইত্যাদি জায়গায় ফাটাবার তাই 5 লাখ 2 লাখ 3 লাখ 10 লাখ 20 লাখ। বলে সর্বনাশ, তুই না আমার জনগুণা এইবার না আরো মারছু রে। হ্যাঁ তো তার দিলেই বহিষ্কার করে দিলাম। বলে বাচ্চা নাম তার দিনে বহিষ্কার করে দিলে আমার অসুবিধা নাই। আপনি চাকরি দিবেন তোমার পেট তো চাকরি দিবেন না। বললো কি রে গোবর ভাত, তুই যে চাকরি দেখা দিস তা দিয়ে তো আমার প্রজা মরে শেষ হয়ে গেল। বললো বাচ্চা নামদার তাহলে কি করা যায়? চাকরি দেওয়াই লাগবে একটু বাসে। বললো বাচ্চা নামদার আমার বাসা হয়ে গেছে, অক করে আলগা রাখা যায়, দুনিয়ার পর রাখলি অক ঘুষ শোষা দোয়াই লাগবে, আর অভ্যাস হয়ে গেছে। তাহলে অক ওই আপনার যে বাড়ির মধ্যে প্রবেশ করতে 7টা গেট পাড়ি দেওয়া লাগে, তার লাস্ট গেট মানে আপনার অন্দর মহলের সাথে যে গেট, তাহলে ওই অন্দর মহলে যে গেট আছে ওই গেটে চাকরি দেওয়া হোক, ওখানকার লোকজনও চলাচল করবে না, ওখানে সুদ ঘুষ নেওয়ারও লোক পাবে না। বলে এইবার একটা কথা কইছু রে, ওখানটা তো যাতায়াতি করবো আমরা, কত আর ওই সুদ ঘুষ চলা লাগবে না। বলো ঠিক আছে। কারণ বাচ্চার 7টা গেটে একবারে মুরার 7 নাম্বার মার বাড়ির সামনে যে গেট, ওই গেটে 7 নাম্বার গেটে ওনার চাকরি। একটা চেয়ার আছে, ওই টিফিন কেসে করে সেটা ভাত দিয়ে যায়, সকালবেলা খাওয়া দাওয়া করে যায়, টিফিন কেসে করে সেটা ভাত দিয়ে যায়, দুবারে খায়, আর 4টে বাজে তো ছুটি হয়। এমনি করে উনি 1 মাস 2 মাস 3 মাস খাটলো, খাইতে চিন্তা করলো যে এই বেতন দিয়ে তো আমার চা পানার বিল হবে। একদিন বুদ্ধি করে ফট করে বাচ্চা বলতেছে বাচ্চা নামদার আপনার চাকরি চুক্তি করে তো মেয়েটিয়া বিয়েতে ছাপা করলাম, তো বড় বেটির বাড়ি যাই না অনেকদিন ধরা, আমাদের গেলে 2-3 দিনকার ছুটি দিলেন নি, তাহলে আমি বড় বেটির বাড়ি যাই ঘুরে ফিরে আইলাম। বললো ঠিক আছে অসুবিধা নেই, তুমি যখন ছুটি নিবে। তখন উনি বাচ্চার কাছে ছুটি কাটায় ছুটি নিয়ে চলে গেছে, তখন ধরো মনে করো টাঙ্গাইল, ওখানে পোস্টকোটার আছে, পোস্টকোটারে যা ধরছি ম্যানেজার সাহেব আপনার এই বাউন্ডারির মধ্যে তিনি আমাকে ফার্স্ট ক্লাস একটা মেয়ে দেওয়া লাগবে 1 মাসের জন্য। কয় টাকা আপনাকে দেওয়া লাগবে? আমি কিন্তু মেয়ে নিয়ে যাবো, আমি কিন্তু মেয়ে এখানে রাখবো না, আমি 1 মাসের জন্য বুক ভাড়া করে নিয়ে চলে যাবো, আমি 1 মাস পর আমি আপনার কাছে জমা দিচ্ছি চলে যাবো। বলে ভাই এভাবে তোমরা মেয়ে দেই না, কোনো না আমাকে একটা মেয়ে দেওয়াই লাগবে অনুরোধ। আপনি টাকা আমার বিনিময়ে বেশি নেন, তো যাই হোক 30 দিনে 30,000 যদি আপনি দিতে পারেন তাহলে আপনার হাতে একটা মেয়ে পাঠাবো, সুন্দর মেয়ে। বলে আমার 30-এর কাছে 50 লাও, কিন্তু মেয়েটা ওই মানে হ্যান্ডসাম হওয়া লাগবে। বলে ঠিক আছে অসুবিধা নেই। তাই বাড়ির ঠিকানা পত্র ঠিক মতন দিয়ে সব কিছু দিয়ে মেয়ে নিয়ে হন তিনি চলে আসলো। মেয়ে একবার সুন্দর কাপড় চোপড় গহনা গাঠরি বানা দিয়ে বলতেছে শোনো আমি তোমার সাথে অন্যায় করার লাগে নিয়ে আসি নেই, তোমাকে দিয়ে আমি একটা কাজ করাবো। আমি বাচ্চার 7 নাম্বার গেটে চাকরি করি, তুমি 3:30টার দিকে আমার কাছে যাবে। প্রথম গেটে গেলি পারে কমনি কি চাই করবে যে 7 নাম্বার দাঁড়ানোর সাথে আমার কথা আছে, গেট খুলে দিবি। তারপরে যে একটা গেট পাবে দেবের দিবি না, কবে যে 7 নাম্বার গেট দাঁড়ানোর সাথে আমার কথা আছে। এমনি করতে করতে প্রত্যেকটি গেটেই আমার কথা কলি খুলে দিবি, তুমি আমার কাছে চলে যাবে। আমার কানের কাছে হামু দিয়ে তুমি 1 থেকে 2 মিনিট সময় সাকিবুকি করবে, কি করবে আমার কোনো কথা তো দরকার নাই। আমার কানের কাছে মুখ নিয়ে তুমি যাতা মাতা সাকিবুকি করে ঘুরে চলে আসবে। আচ্ছা খাওয়া দাওয়া শুয়ে থাকবে, তোমার ডিউটি এই। যাই হোক এমনি করে তখন ওই মেয়েটা খায়া দায় সাজগোজ করে একদম চুল টুল ফুলো নিয়ে চলে যায়। যা প্রথম গেটে কয় যা আমি ভিতরে যাবো। কোথায়? বলে 7 নাম্বার গেট দাঁড়ানোর সাথে আমার কথা আছে। দেবে করে মুলা গেট দাঁড়ানো খুলে 7 নাম্বার গেটে চলে যায়। যাই
হামু দিয়ে ওই মাথার ফাড়তে হাত দিয়ে গলার ফাড়তে হাত দিয়ে কানের কাছে মুখ দিয়ে শাকবুই করে কি কয় ওটা গেট দাঁড়ানো বোঝে টোঝে না আর ও কি কয় ও নিজেও বোঝে টোঝে না। 1 থেকে 2 মিনিট পর পরে ঘুরে চলে আসে। তো হঠাৎ করে একদিন রাজকন্যা মহারানী ফলো করছে যে সেই একটা পরীর মতন নিয়ে আসিয়া গেট দ্বারা কি কইল আমার তো শোনার দরকার আছে। তখন গেট দ্বারা বাদশা নামদার রাজদরবারে চলে যাওয়ার পরে রানী এসে জিজ্ঞাসা করতেছে গেট দ্বারানের কাছে, গেট দ্বারা এটা তোর কাছে অত সুন্দর একটা পরীর মতন নিয়ে আসছো আজকে থাকে বই কইলে কি কইল রে? বললো রানী এই মেয়ে খালি আজ আসতেছে না, প্রায় 20 দিনের বেশি হয়ে গেল, মেয়েটা আসে যায় আর যে তা কয় এইটা যদি আমি আমার কাছে কই আমার চাকরি তো দূরের কথা আমি যদি থাকবো না চাকরি থাকবে কোন তিনি বলে তুই আমার কাছে কয়। বলে না রানী আমি ধরে এই কথা না আমার তিনি শোনার কাম নাই, কারণ আমার জীবনে বেঁচে থাকার মরার চিন্তা কেটে করে সবাই বেঁচে থাকতে তা আমি এই কথা কবতে মারা যাবো। বলে তুই কয়া আমার কাছে প্রতি তোর ভয় নাই। বলে এই মেয়েটা আসার পর পরই বাচ্চা কিন্তু খুব উড়াতাড়া করে, আমাকে সাদা দাও আমি রাজদরবার যাবো। আসলেই তো আমরা রাজদরবার সময় এমনি পাড়াপাড়ি হুড়াহুড়ি করে, কিন্তু ওই জায়গায় ও একটা পয়েন্ট বানা ফেলাইছে। বলে হয় খুব পাড়াপাড়ি করে, বলে হয়তো কাম লাগছে এই যে মিয়া লাগছে রাজার পাশে তবাস্তা করলাম আমার তিনি কথা শোনার কাম নাই। বলে তুই তোর কোনো ভয় নাই, আমি শুনবো আর তুই কবু আমি শুনবো, আর এক শুনলে আল্লাহ শুনবি, এছাড়া আর কারো শোনার ক্ষমতা নাই। বলে আমি মিয়া সালাক বিশ্বাস করি না। মিয়া সাল শুনলি রাগ চটাস করে মাথা তুলে যাবিনি, ঘুষ থাকবেন না, কয়া হালা দিবিনি। তা আমি বিশ্বাস করতে পারি 100টা মানিক যদি আমাকে দেন আপনি, আমি দিনে দিনে বয়া নিয়ে যাবো, যেদিন আমার 100 মানিক বয়া লাওয়া হয়ে যাবি আমি অনেক কাছে কথাটা বলে হেলাবো। বলে ওয়ার মানিক তুই লুবো আমার কি, তা যদি আমার সুখের লাগাল আমি পাই, তুই নিয়ে যাস কে থাকিয়া। তখন ও দৈনিক বয়া 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 আর মানিক কত বড় জিনিস আমি জানি না, ওই টিফিন গাছের বাটে মধ্যে কয়টা আটে লিয়ে আসে। যেদিন 100টা পুজো গেছে সেদিন রানি করতে আজকাল তোর 100 পুড়ে গেল কয়া লাগবে। বলো কব আমি ওয়াদা দিছি কব। রাজা ওই মিয়া ভালোবাসে, রাজা ওই মিয়া ভালোবাসে। ওই মিয়া আসিয়া আমার কাছে যাই কয়া যায়, কয় যাওয়ার সময় বাচ্চা আমার টেনে শুনিয়া যায়, কোন অপেক্ষা করবি, কোন জায়গায় বের করছে, কোন জায়গায় গেলে দেখা হবে। বলো কে রে ভাই, আমার এই সুখের ঘরে সতীনাশ ফিরিয়ে। বলো আমি এটাও বন্ধ করে দিতে পারি। বলো কিভাবে? বলো কে আমাকে বাজারে কুতুব পয়সা থাকে না, ও খুব মারছেন কাম করিয়ে পারে। তোমার যদি 100টা মানিক দিলেন নি, তাহলে ওই কুতুব এমন কাম করবি ওই মিয়া জীবনে আপনার বাসায় আর আসবি না। বলে সত্যি? বলে হ্যাঁ। বলে তুই ওই কুতুবের দেওয়াল 100 বয়ালে তো 100 মানিক লিছে লিয়ে সালি পারে ধর ওই এর মধ্যে মেয়েরও মাছ পুড়ে আসছে প্রায় চলে এমনি দেওয়া লাগবে। মেয়েটা গালগুস্তি একবার আরো কিছু বোনাস টোনাস দিয়ে মেয়েটা সাজগোজ করে একদম জায়গা মতন ফিরে আসছে। আর মিয়া যায় না, ওই গেট দাঁড়ান কয় রানী আর কি আসে, কইলো না, কইলো কুতুবের শুধু নসুদিন আসার তো নাই। বলে ভালো করতো ভাই, আল্লাহ তো বাঁচা রাখে। এবার করতে করতে মাস পুড়ে গেছে, বছর শেষ হয়ে গেছে, তার বাচ্চা ফোন দাওয়াত করছে একদিন। বাচ্চা নামদার আপনার 7 নাম্বার গেটে চাকরি করে আমি কতটুকু কি করলাম না করলাম এও দেখবেন, আর যাই দেখে আল্লাহ খাওয়া দাওয়া করে আসবেন। তো বাচ্চা গেছে, তখন ওই বাচ্চা বসার লেগে জেনে একটা আয়োজন করছে, চতুর সাইডে 200টা মানিক কিন্তু 4খানি কথা আল্লাহ চারের মুড়ে একটা 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 করে বসা দিয়ে মধ্যে করতে বসায় না আসো। বাচ্চা তখন লোক লস করলিয়ে যা দেয় সর্বনাশ, ওর টাকা থেকে আরে কোটি কোটি। মানিক মুক্তার মানিক তো ওলায় না, ও ইতারও মানুষ হয়ে গেল। কারণ কি রে, তো চাকরি দিলাম হলো গেট দারোয়ানেরা তুই বসপের দুল আজকে মানিক মুক্তা। বলে বাচ্চা নামদার এটাও আপনার চাকরির কারণ। যেমন তখন যে ভেঙে চিনে করলে যে বাচ্চা নামদার ওনে তো আমার ঘুষ খোসা নেওয়ার মতন কোনো জায়গা নাই। আমি এমনি এমনি করে এমনি ভাবে একটা মেয়ে নিয়ে এসে ওনে এভাবে 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 রানীর কাছ থেকে পটাছি 200 মানিক। তখন বাচ্চা করছি শোন, তুই যেহেতু আনিসু
তুই যেহেতু ধরা পড়িস নাই আনিয়ে নিয়েই আসছু, আর তোকে আমার কিছু করার ক্ষমতা নাই। তবে তোর চাকরি শেষ, আমি তোর কাছ থেকে মাপ চাই। যদি কোনদিন বিবাদ আওয়াজে পড়ি তাহলে আমাকে বলে একটু তাকাই। যাই হোক বন্ধুরা, অনেক সুন্দর গল্প। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার এই চাচার গল্প কেমন লাগলো, আসলে বাস্তব এমনই হয়, খারাপ লোক ক্ষমতা পেলে অবশ্যই এরকম হয়, অনেক কিছু করতে পারে। তাই এই গল্প আসলে বাস্তবে যে এখন চিত্র সেটাই তুলে ধরছে আমার কাকা। অনেক সুন্দর গল্প। অবশ্যই ভালো লাগলে আমার চাচার জন্য একটা লাইক করবেন। ধন্যবাদ।